কাজী সালাউদ্দিনকে নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক দেশের ফুটবল অঙ্গনে। দীর্ঘ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাফুফে সভাপতি পদ দখল করে রাখলেও ফুটবলকে এগিয়ে নিতে ব্যর্থ তিনি। নানাবিধ অনিয়মের অভিযোগ আছে দেশের ফুটবলেরই বড় তারকার নামে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বেশ জোরেশোরে বসেছে ফুটবল প্রেমীরা। সাবেক ফুটবলার ও সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া গুরুত্ব দিয়ে জোরালো দাবি তুলছে বাংলাদেশের ফুটবল সাপোর্টার্স ফোরাম। সালাউদ্দিনের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। কয়েক দফা মানববন্ধন ও বাফুফে ভবন ঘেরাও কর্মসূচি পরও পদ আঁকড়ে থাকার ব্যাপারে অনড় সালাউদ্দিন। পদত্যাগ করবেনই না, বাফুফের আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হওয়ার আগাম ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। এরই প্রেক্ষিতে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালাউদ্দিন পদত্যাগ দাবি করছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। একই সঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণেরও পদত্যাগ চেয়েছেন তারা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ফুটবলের আজকের অবস্থার জন্য বর্তমান বাফুফের কাজী সালাউদ্দিন এর নেতৃত্বাধীন কমিটি কোনোভাবেই যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। বাংলাদেশের সকল নাগরিকের প্রাণের দাবি বাংলাদেশের ফুটবল তার আগের অবস্থায় ফিরে যাক। এজন্য অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যথাযথ সংস্কার প্রয়োজন এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক দক্ষ লোকের বাফুফের দায়িত্বে আসা উচিত বলে সচেতন মহল মনে করেন। এতে আরও বলা হয়েছে, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম দুর্নীতির অন্যতম দোসর মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি। সালাউদ্দিন ও কিরণকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই দাবি মানা না হলে দেশের প্রচলিত আইন ব্যবস্থায় নেওয়া হুমকি দেন তারা। আমাদের এই দাবিসমূহ মানার জন্য 7 দিনের মধ্যে উক্ত বিষয়গুলো সুরাহা না হলে এবং আমাদের দাবি না মানা হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তারা। মোহাম্মদ সাহেম সরকার, নিউজ বাংলাদেশ 64।